শখ করে একমাত্র ছেলেকে বিয়ে দিয়ে আনলাম। বিয়ে 10 দিন যেতে না যেতেই দেখি আমার ছেলে আর আগের মতো নেই। আমার বয়স 60 চলছে, আমি সরকারি চাকরিজীবী ছিলাম। যে ছেলে অফিস থেকে এসে সবার আগে আমাকে খুঁজতো, ওই ছেলে এখন মায়ের খোঁজ না নিয়ে সবার আগে বউকে খুঁজে। সারাক্ষণ বউয়ের সাথে সময় কাটায়, বউকে মুখে তুলে খাইয়ে দেয়, কিন্তু মা খেলো কিনা তা খোঁজ নেয় না। বিয়ের আগে রেস্টুরেন্টে খেতে গেলে আগে মা এবং বোনকে নিয়ে যেত, আর বলতো মা বন্ধুদের নিয়ে যেতে ভালো লাগে না, তোমরা চলো। কিন্তু এখন আমার সেই ছেলে মা বাবা বোনদেরকে নিয়ে যাওয়া তো দূরের কথা, বউকে বাইকে ঘুরতে নিয়ে গেলে মায়ের অনুমতিটুকুও নেয় না। বউকে নিয়ে বিয়ের 1 মাস পর হানিমুনে গেল, কিন্তু আমার অনুমতি নেয়নি। সারাদিন বউ বউ করতে ব্যস্ত। ছেলেকে তো আমি পেটে ধরেছি, ছেলের ভালো মন্দ আমি নিশ্চয়ই বউর থেকে ভালো বুঝি, কিন্তু না, সবকিছু এখন বউ বউ ভালো বুঝে। বউ পেয়ে এখন মাকে অপমান করে। আমার ছেলে কখনো বেগুন খেত না, বেগুন রান্না করলে রাগে খাবার খেত না, এখন বউ বেগুন পছন্দ করে বলে ছেলে আমার বেগুন খাই। একদিন বউ বেগুন ভাজি করেছে, আমি বললাম বৌমা রাহাত বেগুন খাই না। বউ বলে খাবে মা, আমি বললাম খাবে না, খাই না। ওই ছেলে এসে সে বেগুন খেলো তো খেলোই, উল্টো কত প্রশংসা। ওই দিন অপমান করলো ছেলে আমাকে, মানে এটাই বুঝালো মা কিছুই জানে না। বউ আরো পাওয়ার পেয়ে গেল। বিয়ের 4 মাসের মাথায় ছেলে আমাকে বলে মা তুমি কি আমাদের সুখ দেখলে কষ্ট পাও? আমি বললাম না তো, কেন? রাহাত বলে মা তুমি সবসময় তোমার সাথে বউকে তুলনা কেন করো? আমাদের জীবন আমরা যা ইচ্ছে করি, তুমি সবকিছুতে আগের মতো কেন করো? আমি কি ছোট মানুষ? আমরা ঘুরতে গেলে তোমার অনুমতি নিতে হবে, আমি কি খাবো তা অনুমতি নিতে হবে, বউ কি রান্না করবে সেটাও কেন তোমার থেকে জিজ্ঞেস করতে হবে? সংসার কি ওর না? এরপর ছেলে আমার বউ নিয়ে আলাদা হয়ে গেছে, আলাদা বাসা। আমি কি করেছি আপনারা বলুন? আমি তো মা, আমি কি ছেলের ক্ষতি চাই? ছেলের বউ বিয়ে করে এসে মায়ের থেকে ছেলেকে আলাদা করে। কিছু কিছু শাশুড়িরা এফবি চালায় না বলে সব বলতে পারে না, তাই কিন্তু তারা খারাপ না। আসলে ভালো খারাপ মিলেই হচ্ছে দুনিয়া। এখানে যেমন বউ খারাপ আছে একদিক দিয়ে, তেমন কিন্তু শাশুড়িও খারাপ আছে।